হাই! এখন আমরা চলে এসেছি আন্দামানের স্বরাজ দ্বীপে। আন্দামানে কিন্তু বেশ অনেকগুলোই দ্বীপ রয়েছে, আর আমরা এখন রয়েছি স্বরাজ দ্বীপে। স্বরাজ দ্বীপের ঠিক কোথায় রয়েছি সেই লোকেশনটা শেয়ার করছি। এটা রয়েছি আমরা এখন ক্যাফে কাভানা। ক্যাফে কাভানা কোথায় চলুন সেটাই দেখাই। এটা হলো আমার ফ্রন্ট সাইড, আর আমার ফ্রন্ট সাইড থেকে ঠিক লেফটে এখানে রয়েছে গোবিন্দনগর বিচ। আর এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বেশ কিছু স্পিড বোট রয়েছে। এখানে ঘোরার মাধ্যম মানেই হচ্ছে স্পিড বোট। এটা হচ্ছে আমার ফ্রন্ট সাইড, যেখানে জলের কালারটা দেখতে পাচ্ছেন জাস্ট, না তো স্কাই ব্লু না তো গ্রিন, এ টিন্টেড একটা কালার, মানে গ্রিনিশ অ্যান্ড ব্লুইশ একটা মিক্সিং কালার। আর চারিদিকে শুধু জল আর জল দেখছি। আমার রাইট সাইডে এই দিকে রয়েছে কিন্তু বিজয়নগর বিচ। আজকে আমরা সি ফুডে কি কি ট্রাই করব সেটা একবার বলে দিই। সি ফুডে ইচ্ছে আছে আজকে লবস্টার ট্রাই করার, বাট আই ডোন্ট নো কি টেস্ট আমার কেমন লাগবে, বিকজ আমি আগে কখনো টেস্ট করিনি। আর একটা জিনিস যেটা আপনাদেরকে দেখাতে চাই সেটা হলো এখানকারের বালি। এখানকারের বালির কালারটা কিন্তু হোয়াইটই, তবে এটা ওই দীঘা বা মন্দারমণির বিচ সাইডের বালির মতন কিন্তু একদমই নয়। এটা হলো ওই বাড়ি তৈরির যে মোটা বালি আমরা কিনে থাকি ঠিক সেরকমই। কিন্তু আমি ঠিক এটা বলতে পারবো না যে এটা দিয়ে বাড়ি তৈরি করা যায় কিনা। সাথে এগুলো সমুদ্র থেকে ভেসে ভেসে এসছে। আমার যতদূর মনে হয় এগুলো হলো নুন, যেটা আমরা সমুদ্র থেকে নুন পেয়ে থাকি। তো এখানে যে জায়গায় আমি লোকেশনে দাঁড়িয়ে রয়েছি, সামনে বেশ কিছুটা জায়গা জুড়ে কিন্তু এইরকম দেখা যাচ্ছে। তবে জলের যখন ওয়েভ থাকে সেটা কিন্তু এই দিকেও চলে আসে। আর এখানে রয়েছে একটা বোট, যেটা করে এই ক্যাফের লোকজনই আই থিঙ্ক এই সমুদ্রে যায়। আমার পুরো ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাতে একদম ভুলবেন না। আর আন্দামানের ঘোরাঘুরিগুলো অবশ্যই আপনাদের পরপর করে আমি শেয়ার করতে থাকবো। এখন টাটা!